रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा बनी इसराइल आयत 66। रब्बुकुम अल्लज़ी युज़्जी लकुमुल फुल्का। हाँ, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের তিনি, যিনি চালান তোমাদেরকে জন্য নৌযান ফিল বাহরে, সাগরে, লিতাবতাগু মিন ফাদলিহি, যেন তোমরা খুঁজে পেতে পারো তার অনুগ্রহ থেকে। ইন্নাহু কানা বিকুম রাহিমা, নিঃসন্দেহে তিনি তোমাদের প্রতি এতটাই দয়ালু, এতটা দয়ালু। তার মানে এখন আমরা যদি ঠিক নৌযানের চলাচলটা আমরা দেখি, তাই না, সারা পৃথিবীতে, এবং নৌযানের উপরে যে নির্ভরশীলতা সারা পৃথিবীর মানে উপার্জনের কথা বলছো, আমদানি রপ্তানি সব কিছু সবচাইতে সস্তা এবং নির্ভরযোগ্য বাহন হলো নৌযান। তো সেটা তো কোরআন সেটাকে উল্লেখ করলো, এইটা একটা করুণা। আমি তো পানিতে কোনো কিছু চলতে নাও দিতে পারতাম, কথাটা বলুন। তো আমি তো আমার ওহির মাধ্যমে প্রথম মানুষ নৌকে দিয়ে একটা নৌযান বানিয়েছি, অর্থাৎ এই পানিতে কেমন করে ভেসে থাকবা। তো সেখানে এখন দেখা যায় যে হাজার হাজার নয় হাজার হাজার টন লোহা দিয়ে তৈরি লক্ষ টনের জাহাজ, তার মধ্যে আবার লক্ষ লক্ষ টন লোড দিব্যি ভেসে আছে, কোনো সমস্যা নেই, পাহাড়ের মতো ঢেউকে ফেস করতেছে। তো এইটা একটা জানান দিলেন যে রব্বুকুম আল্লাযী ইউজজি লাকুমুল ফুলকা। কথাটা বুঝছো? চলাচল করতে দিচ্ছেন তোমাদের জন্য নৌযান ফিল বাহরে, সাগরে, লিতাবতাগু মিন ফাদলিহি, যেন তোমরা খুঁজে পেতে পারো তার অনুগ্রহ থেকে। ইন্নাহু কানা বিকুম রাহিমা, নিঃসন্দেহে তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। ওয়াইদা মাসসাকুমুদ্দুররু ফিল বাহরে, কখনো যখন তোমাদেরকে পিষ্ট করে কোনো কষ্ট সাগরে, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, ইল্লা ইয়াহু, একেবারে উধাও হয়ে যায়, একেবারে উধাও হয়ে যায় তাকে ছাড়া যাদেরকে ডাকো তোমরা, কেউ থাকে না যখন কঠিন বিপদে পড়ো সেই সাগরে। হ্যাঁ, ফালাম্মা নাজ্জাকুম, অতঃপর যখন তিনি উদ্ধার করেন তোমাদেরকে, ইলাল বাররে, নিয়ে আসেন কুলে, হ্যাঁ, আরাত্তুম, তোমরা তখন মুখ ফিরিয়ে নাও। এই যে আমাদের চরিত্রের যে মানে স্বভাবের যে মানে ইয়াগুলো, ডাইমেনশনগুলো, যে এই মাত্র চাইলে আমার কাছে সাহায্য, আমি সাহায্য করলাম, আবার সাহায্য করার পরে তুমি যখন বিপদ আর দেখছো না, তুমি আমাকে ভুলে গেলে। কথাটা খেয়াল করো। এখন এইটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেও মানুষের কাছে এটা, সামাজিকভাবেও এটা খুব অকৃতজ্ঞতাই মনে হয়, যে উপকার যাকে করলাম সেই উপকার, তাই না, আমরা যেন বলে উপকারীকে বাঘে খায়। তুমি যারা উপকার করবা সে মাস তোমার মাথায় লাঠি মারবে। যিনি এই মানুষ সৃষ্টি করেছেন, তিনি এই মানুষকেই তো এই ক্যারেক্টার তিনিই দিয়েছেন, তিনি এটা তাকে স্মরণ করাচ্ছেন কেন? বোঝো যে মানে তোমার উপরে তোমার কিছু কাজ আছে। প্লিজ সকলে একটু সতর্কতার সঙ্গে নাও, মানে তোমার নিজেরও তোমার উপরে কিছু অপারেশনের কাজ আছে। আমি তোমাকে বদলে দেব, কিন্তু বদলের উদ্যোগটা তোমাকে নিতে হবে। অর্থাৎ তোমাকে ময়লা দিয়ে ঠেসে দিয়েছি আমি, তার উপরে শয়তান লাগিয়ে দিয়েছি। কথা বুঝছো? এখন এখানে এর বিপরীতের কথাটা কি? তুমি একটু উদ্যোগ নাও, আমি সব তোমার করে দিচ্ছি। তো এই জন্যই যে বড় বড় ব্যাপারগুলো স্মরণ করিয়ে দিচ্ছে, যে আমি বাঁচালাম, কুলে নিয়ে এলাম, ভুলে গেলে আমাকে।
ওয়াকানাল ইনসানু কাফুরা, আবার একটা গালিও দিলেন। আসলে মানুষ এরকম অকৃতজ্ঞই। আচ্ছা, আফা আমিনতুম আন ইয়াখসিফা বিকুম জানিবাল বার, অ্যানোমালি কিছু কথা 66 থেকে নিয়ে 70 পর্যন্ত একটু খেয়াল করো। তোমরা কি নিরাপদ হয়ে গেছো বা নিরাপদ বোধ করো যে ধসিয়ে দিতে পারি তোমাদেরকে জানিবাল বার? কথা বুঝছো? এই কোনো কুলের পারে, অর্থাৎ কোনো কুলের পারে বলতে এই মরুভূমির মধ্যেই কোনো একটা জায়গায় কোনো বালুচরে, কোনো যাকে বলে তোমার চোরাবালিতে, জানিবাল বার, বার মানে কুলভাগ, স্থলভাগ। তো স্থলভাগেই আমি তোমাদেরকে কোথাও ধসিয়ে দিতে পারি। যেমন কেউ কি বলতে পারে যে তোমার চোরাবালি তো দেখেছো, বাস্তবে না দেখলে সিনেমায় তো দেখেছো, চোরাবালির রহস্যটা কি? বিজ্ঞানের কোনো অ্যানালাইসিস নাই। সব আছে, মাটি আছে, পানি আছে, কাদা, কিন্তু সেটা আস্তে 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 তোমাকে গ্রাস করে। ওয়াই? বলো। চোরাবালিটা শয়তানের একটা দৃশ্যমান নমুনা। দৃশ্যমান নমুনা। হ্যাঁ, যেমন যে মাটি, সে মাটি তোমার দাঁড়াবার জায়গা, সেখানে তোমার খুঁটি গাড়ার জায়গা, দালান বানাবার জায়গা, সব পারছো। কিন্তু আবার দেখা যায় তার কোনো পাশেই এমন একটা জায়গা, ওই একই মাটি পানি দিয়ে তৈরি, কিন্তু সেখানে তোমার কিছুই করতে পারছো না। আর সবচেয়ে বড় কথা, চোরাবালিতে যেটা তলিয়ে গেল যে মানুষটা, যে পশুটা, সে পশুটা যে কোথায় গেল, নো ওয়ান নোজ। না, এমন না যে সে চোরাবালির পুরো জায়গাটা খালি করে দিয়ে তারপর পশু উদ্ধার করা হয়েছে, কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কথা বলছো? যেমন এই বারামুডা ট্রায়াঙ্গল, তাই না? এখানে সব জাহাজ টাহাজ যা কিছু যায় হারিয়ে যায়। নো ওয়ান নোজ ওয়াই। এখন মানুষ কতটা অক্ষম, বুঝছো? আমরা যে সক্ষমতার উপরে দাঁড়িয়ে আছি, এই সক্ষমতা একটা প্রতারণা, টোটালটাই একটা প্রতারণা। কিচ্ছু পারি না আমি। করতে দেওয়া হয় বলে করতে পারি। ওই জন্যেই বিশ্বাসটা রবের উপরে আনা, যে আমিনু বিরাব্বিকুম, বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকের উপরে। তো আমার এই চলমানতার উপরে, চলমানতার যে ম্যানেজমেন্ট, চলমানতার যে সক্ষমতা, সেটাও যে তিনি মেনটেন করেন, এই বিশ্বাসটা আমাদের নাই। আমরা যে কর্মক্ষম, এই কর্মক্ষম, কর্ম করছি, করে যাচ্ছি, যে কন্টিনিউশন অফ আওয়ার ওয়ার্কিং সার্ভিস, এটা কে রক্ষা করছেন? আমি না। কোরআনে এসেছেন, দ্যাট শুড বি দ্য রিয়েলাইজেশন আলটিমেট। আপনাকে এটা খুঁজে বার করতেই হবে যে হু অ্যাম আই এম এ ক্রিয়েশন। যদি আমি একজন সৃষ্টিকর্তা, ক্রিয়েশন হই, তাহলে হোয়াট ক্যান বি মাই ওন? আমার নিজের কি থাকতে পারে? আমি একটা কথা বললাম না ঋতু, তুমিই বলো, একটা বিবেচনার কথা কিনে এটা, যে আমি যদি, আমার একটা মূর্তি বানিয়েছে আমাকে, তাই না? হিন্দুরা পুজোর সময় মূর্তি বানাবে, তো এই মূর্তির নিজস্ব কি আছে বলো? এখন মানুষ একেবারে এআই বানিয়ে ফেলেছে, তার মতোই মানুষ বানিয়ে ফেলেছে, তার নিজস্ব কি আছে? তো আমি এক আরো ডেভেলপ এআই, এক প্রাণশীল এক এআই, আমার নিজস্ব কি আছে? বুঝছো? তো আমার নিজের, একটু খেয়াল করো, এখন মেলাও তো, আমার নিজস্ব যেখানে আসলে কিছু নেই, সেইখানে আমি নিজ মনে করি কেন আমার নিজেকে? ওই সেই ইবলিস কি বলেছিল, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো।
যেখানে স্পষ্ট বিবেচনা এই যে ইফ আই অ্যাম এ ক্রিয়েশন, তাই না, অফ এ ক্রিয়েটর, তাহলে হোয়াট ক্যান বি মাই ওন, আমার তো নিজের কিছুই থাকার কথা না। তো আমি যে আমার মধ্যে একটা বুঝ দেখি, বিবেচনা দেখি, বুদ্ধি দেখি, এগুলো কোত্থেকে আসে, কার দেওয়া এটা, আমার নিজের? হাও? তো সেটা আমি বই খুলে দেখি যে না, এটাও দুটি উৎস থেকে আসে, একটা স্বয়ং সৃষ্টিকর্তা দেন, একটা শয়তান দেয়। তো সেখানে আমি যদি দেখো একদম সিম্পল অঙ্কতে মিলিয়ে নিই আমরা, আমি যদি সৃষ্টিকর্তাতে আমাকে মিশিয়ে দিই, আমি যদি আমাকে সৃষ্টিকর্তাতে মিশিয়ে দিই, যেটা তিনি ডাকছেন যে তোমার নিরাপদ জায়গা আমাতে মিশে যাও, আমাতে মিশে না গেলে তোমাকেও ধরবে, একেবারে গলায় গামছা দিয়ে নিয়ে নরকে নিয়ে পৌঁছাবে এবং যে কোনো ভাবে তোমাকে ব্যর্থ করে দেবে। এখন পৃথিবীর মানুষ তার ব্যর্থতার নমুনাটা দেখেছে, খালি একের পর এক পতন 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 পতন, একের পর এক শয়তান শয়তান, রাষ্ট্রপ্রধান, এটা সেটা যা কিছু আসছে বড় বড় শয়তান, আর দিন দিন মানুষের শুধু পতন পতন। মানুষ মানুষের উন্নতি দেখেনি, মানুষ মানুষের মানবতা দেখেনি, মানুষ মানুষের সৃষ্টিতে শ্রেষ্ঠত্ব দেখেনি। কথাটা বোঝেন তো? এখন এইভাবে এখন সারা পৃথিবীতে ঘোর অন্ধকার একেবারে আচ্ছন্ন। এই সেই সময় তুমি আমি জোনাকির মতো জ্বলে উঠতে পারি। জোনাকি কি সুখে ওই পাখা ডানা দুটি মেলেছে, বুঝছো? দ্যাট উইল বি মাই ওন লাইট, আমার নিজস্ব আলো। তো এখন একটা মানুষ, একটা প্রাণী, জোনাকিও তো একটা দৃষ্টান্ত, দৃষ্টান্ত না? এটা যেমন সৌন্দর্যের আকর, হ্যাঁ, তেমনি আবার তার নিজের ভিতরে এত আলো থেকে এলো। আলো তো আমার ভিতরেও আছে, এই যে আলো, বুঝেছ? আর সবচেয়ে বড় যে কথা, এই আলো যদি তুমি তোমাতে প্রবেশ করাও, তাতে কি হচ্ছে, তুমি সরাসরি চলে যাচ্ছ অবিনশ্বরের গাইডেন্সে। আচ্ছা, তাহলে আমরা 68 পড়ছিলাম, আফা আমিনতুম, তোমরা কি নিরাপদ বোধ করো, আর ইয়াকসিফা বিকুম, যে তিনি তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন, জানিবাল বার, এই স্থলভাগেরই কোনো এক পাশে, আও ইউরসিলা আলাইকুম হাসিবান, অথবা পাঠিয়ে দিতে পারেন তোমাদের উপরে কোনো ঘূর্ণিঝড়, সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা, সেখানে তোমরা কোনোভাবেই পাবে না তোমাদের জন্য কোনো উকিল, কোনো অভিভাবক। আম আমিনতুম আন ইউঈদাকুম ফীহি তারাতান উখরা, অথবা তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি তোমাদেরকে ফিরিয়ে নিতে পারবেন না, যেই বিপদে সাগরে একবার পড়েছিলে সেখানে আবার? বলো ভাই, আর জীবনে যাব না, কিন্তু সেই সাগরেই যদি মরণ থাকে তোমাকে টেনে নিয়ে যাবে, এবং কিভাবে তুমি যাবা জানতেও পারবে না। তো আম আমিনতুম আন ইউঈদাকুম ফী তারাতান উখরা ফায়ুরসিলা আলাইকুম কাসিফান মিনার রিহ, ঝোড়ো বাতাস, ফায়ুগরিকাকুম, ডুবিয়ে দেবেন তোমাদেরকে, বিমা কাফারতুম, সেই যে তোমরা একবার মানে বিপদ থেকে বাঁচাবার পরে যে অকৃতজ্ঞতা দেখিয়েছিলে, আবার নিয়ে যাব সেই জায়গায়। কেমন লাগছে এখন? এবার আর ছাড়বো না। সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা মিন তাবিআ, এবং আমাদের কথা বুঝছো? হ্যাঁ, এবং তোমার ব্যাপারে আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করার কাউকে পাবে না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই জায়গাটা একটু খেয়াল করো। এবং কার্যত সম্মানিত অবস্থান দিয়েছি আমরা আদম বংশধরদেরকে,
ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং বয়ে নিয়ে চলছি আমরা স্থলে এবং জলে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকার আয়োজন করেছি আমরা তাদের উৎকৃষ্ট সামগ্রী দিয়ে। ওয়া ফাদ্দালনাহুম, এবার, এবং অবস্থানগত মর্যাদা দিয়েছি আমরা আলা কাসীরিন, অনেক, মিন মান, তাদের মধ্যে থেকে, খালাকনা তাফদিলা, সৃষ্টি করেছি আমরা মর্যাদা সম্পন্ন। তাহলে অনেক মর্যাদা, অনেক, কাসীর, এমনিতে পশু জগতে, উদ্ভিদ জগতে, জলজগতে যা আমরা দেখতে পাই এটা তো দেখতেই পাই, এটা দৃশ্যমান, এটা কিন্তু অদৃশ্য। অর্থাৎ বাকি 6 আকাশ 6 পৃথিবীতে কি আছে আমরা কিন্তু জানি না। এবং যেহেতু ওটা আমাদের সাবজেক্ট নয়, আমাদের পরীক্ষার হলে এইটা, ওইখানে কোন কোন সৃষ্টি বানিয়ে কার কার কি পরীক্ষা নিচ্ছেন সেটা তার ব্যাপার। খালি এতটুকুই বলেছেন, ওখানে আকাশ পৃথিবী দুটোই আছে, চাঁদ সূর্য সবই আছে, এবং সেখানে রীতিমতো ওহী করা হয়। ওইটুক শুধু ইঙ্গিত দিয়েছেন। এবং এটা তুমি নিয়ে ভাববা যে এর চাইতে বেশি কিছু বলেননি কেন, কারণ আমরা কৌতূহলী হতাম। শূন্য জায়গা, মঙ্গল গ্রহ, চাঁদ, গ্রহ কিছুই নেই এখানে, তাই না? আমরা সেখানে গুতাগুতি করছি, কেন করছি? কারণ বেকার কাজের প্রতি আমাদের আগ্রহ বেশি। হ্যাঁ, যে কাজই আমাদের ক্ষতি করবে সেটাই আমাদের, সেটা তার প্রতি আমাদের আগ্রহ। আচ্ছা, তাহলে এখন দেখো যে ওয়ালাকাত, এখন এখানে যে ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এই ব্যাপারটা একটা ভাববার ব্যাপার যে আমাদেরকে আল্লাহ মর্যাদাগত অবস্থান দিয়েছেন। তার অনেক সৃষ্টির মধ্যে, অনেক সম্মানিত সৃষ্টির মধ্যে আমরা বিশেষভাবে মর্যাদা প্রাপ্ত। তার একটা বিশেষ নমুনা হলো তিনি আমাদেরকে বাহন দিয়েছেন। কোনো পশু কোনো বাহনে চড়ে না, মানুষ বাহনে চড়ে। বলেন, ঘোড়া বানিয়েছেন, খচ্চর বানিয়েছেন, গাধা বানিয়েছেন, পিঠে চড়েন কি আরামে নিয়ে চলে যাচ্ছে আপনাকে। তার ছোটবেলায় মহিষের পিঠে, আহা সে কি আরাম! ঠিক মহিষের একদম পেছনটায় তোমাকে বসিয়ে দেবে, বসে বসে বাঁশি বাজাও, কি মজা! না, হাতি তোমাকে নিয়ে চলছে, তিনি তোমাদেরকে বাহন দিয়েছেন। আর সেটা বলছেন আল্লাহ যে আমরা তোমাকে বয়ে নিয়ে বেড়াই। জলে যাবা, নৌকা বানিয়ে দিয়েছি, যাও, সেখানে অনুকূল বাতাসে চলে নৌকা, দেখো কিভাবে। ওই তো না, সেগুলো তো ওনাদের জন্যে, সেগুলো তো আর আমাদের জন্য না। ওই তো পোটলা বানিয়ে পালকিতে করে চলছে। ও সেইটা, সে তো হুজুররা। হ্যাঁ চলো, তাহলে খালাকনা মিন খালাকনা তাফদীলা। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, একটা সিকোয়েন্সে আসেন, যেই দিন ডাকবো আমরা প্রত্যেকটি জনগোষ্ঠীকে তাদের নেতা সহকারে, নেতা না তাদের কিতাব সহকারে। এখানে বলা হয়েছে অগ্রনেতা, নাও কিতাব দিয়ে। জাআলনা কিতাব মূসা ইমামান, আয়াত বলো, নাম্বার বলো। জাআলনা মিন ক্বাবলু কিতাব মূসা ইমামান। হ্যাঁ হ্যাঁ, লিখে নাও, লিখে নাও, 11, 17, 46, 12, ফটাফট লিখে বলো কোনায় কোনায়। হ্যাঁ, 12। দেখেছো আমাদের এই যে আমাদের এখানে বরকত উৎপাদন কিন্তু খারাপ না দিবা। হ্যাঁ বলো,
আমাদের এখানে আল্লাহ তাআলা যে ক্ষেত তৈরি করেছেন, উৎপাদন কিন্তু খারাপ না, ফলন কিন্তু ভালো। এখন এইগুলো যদি লেগে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু কদিন পরে কার পাল্লায় পড়ে কোথায় চলে যাবে কে জানে। কোনটা? না, এরা তো একটা মিরাকেল। হ্যাঁ, এগুলো কথা বলছি। তো ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। দেখো, যথেষ্ট কারণ আছে ভাবার, হ্যাঁ, যথেষ্ট কারণ আছে ভাবার রসুল কেন্দ্রিক কথাটা বোঝো। কিন্তু এখানে আমি জোর করে বই বললাম কেন? আমি কোরআনী ডকুমেন্টও তোমাদেরকে দিলাম, কথা বুঝছো? তো আসলে দেখো, ইয়মা নাদু যেমন, তোমার এই জিনিসটা একটু খেয়াল করো যে রসুল পরিচালনা দেখাতে পারেন। আল্লাহর মেহেরবানি এগুলো দিবা সব রমজানের গিফট। রসুল কি করে আল্লাহর কিতাব অনুসরণ করতে হয়, কি করে আল্লাহর আয়াত অনুশীলন করতে, এটা দেখাতে পারেন, কিন্তু তিনি অন্য কাউকে চালাতে পারেন না। না, ওইদিকে যেও না, এটা একটু টেকনিক্যাল। এটা খেয়াল করো, এরপরে যেটা বলছি সেটা খেয়াল করো, তাহলে তোমার বুঝতে পারবে। কিন্তু কিতাব ক্যান ড্রাইভ এ ম্যান। কিতাব একটা মানুষকে, নাহাদি বিহি মান্নাশা, কিতাব মানুষকে পরিচালিত করে, যেটা রসুল পারে না। এই জায়গায় মানুষ ভুল করে। কি আইজ ভাই, ঠিক বলেছি? আমার কথা তো না, আমি বলছি যে কিতাবেরই ইনফরমেশন শুধু একটু খুলে দেখানো। হ্যাঁ, যে একজন রসুল বলছেন এই কিতাব, সে অনুযায়ী তিনি চলছেন, দেখাচ্ছেন সমাজকে, কিন্তু হি ক্যানট মুভ এনি আদার ওয়ান লাইক হিম। অন্য কাউকে তিনি তার মতো করে চালাতে পারেন না, এই ক্ষমতা তার নাই, কিন্তু এই ক্ষমতা কিতাবের আছে। মাইনু বুঝেছ? আচ্ছা, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এইটা হলো আমলনামা। একদম টিক দাও, লিখে নাও। ডাকা হবে কিতাব দিয়ে, তারপর যাকে দেওয়া হবে তার কিতাব অনুযায়ী পারফরমেন্সের জীবন খাতা ডান হাতে। ফাউলাইকা ইয়াকরাউন, তখন তারা পড়বে, তখন ওই রকম যারা হবে তারা পড়বে কিতাবাহুম, তাদের জীবন খাতা। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তখন দেখবে তারা যে তাদেরকে একটা খেজুর বিচির আঁশ পরিমাণও বঞ্চিত করা হয়নি। মানে পারফরমেন্সের রেকর্ড একটু খেয়াল করো, অ্যান্ড দ্যাট পারফরমেন্স শুড বি অ্যাকর্ডিং টু দ্য বুক। তাহলে এখন কি হচ্ছে এই ব্যাপারটা, সূরা বনী ইসরাইলের ৭১ আয়াতকে এরকম একটা মাইলস্টোনের মতো ধরো, যেখানে যে কথাটা বলা হচ্ছে তোমাকে কিতাব দেওয়া হয়েছে। এইখানে আমি যেটা আল্লাহ তাআলা বলতে বললেন সেটা আমি দেখালাম, যে রসুল কোনো মানুষকে চালাতে পারেন না, কিতাব চালাতে পারে। তো তোমার পারফরমেন্স যদি কিতাব অনুযায়ী হয়, তাহলে তোমার রেকর্ড যারা লিখছেন তারা কি লিখবেন? যা দেখেছেন তাই তো লিখবেন। তো যেদিন ডাকবে কিতাবের নাম ধরে, কোরআনের লোকেরা, তাওরাতের লোকেরা, ইঞ্জিলের লোকেরা, সোহফে ইব্রাহিমের লোকেরা, এইভাবে ডাকা হবে। না, সেটা তো তোমার রেকর্ড। হ্যাঁ, পরের কিতাবটা আলা উনুকিহি, পরের কিতাবটা তোমার আমল নামা, যেটা গলায় ঝোলানো। তো হ্যাঁ, বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা পড়বে তাদের কিতাব খাতা। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তারা দেখবে
যে তারা বঞ্চিত হয়নি একেবারে খেজুর বিচির আঁশ পরিমাণও। ওমান কানা ফি হাযিহি আমা, এই মেয়ে, ওয়ামান কানা, এই আমার দিকে তাকাও, ওয়ামান, কোনো ঝোঁক নেই, ওয়ামান কানা, হ্যাঁ, ফি হাযিহি মানে এই পৃথিবীতে, হাযিহি এই পৃথিবীতে, আমা অন্ধ, অন্ধ অর্থাৎ ওই কিতাব দেখেনি। বুঝেছ? মাআল্লাহ সুম্মা মাআল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। বিশ্বাস কেন মানে কেঁপে ওঠে না, মন কেঁপে ওঠে না, কেঁপে ওঠে, আমার কেঁপে ওঠে এই কারণে, প্রভু আমি এখনো পুরো কিতাবটা দেখিনি। পড়তে পারি, সব বুঝতে পারি, সব ঠিক আছে, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, অ্যাট এ গ্লেন্স আই ক্যান সি দ্য বুক। আমি তোমাদেরকে এও পর্যন্ত বলেছি, দেখো আমার কখনো মনে হয় যে আমার যে কোনো একটা আয়াতের আমি তর্জমা যখন করি, মানে আমি ব্যাক পাই, পেছন থেকে আমি শক্তি পাই কোরআনের প্রত্যেকটা আয়াতের, এ সাপোর্ট আমি পাই, অ্যান্ড দ্যাট আই ক্যান ফিল দ্যাট। এই জন্য আমার বলার মধ্যে কোনো দুর্বলতা নেই, এটা আমার অর্জন নয়, এটা দেওয়া, গিফট। কথাটা বুঝতে পারো আমার কথাটা? কোনো দ্বিধা নেই, কোনো দুর্বলতা নেই। কেন নেই? কথাটা বুঝছো? কারণ এইটা যতটুকু যা আমি করেছি, শ্রম করেছি, তার একটা ফল। কিন্তু আক্ষেপ থেকে যাচ্ছে কিসের? যে পুরোটা দেখতে দাও এক চোখে, অ্যাট এ গ্লেন্স। অ্যাট এ গ্লেন্স একটা শব্দ তো আছে ইংরেজিতে, একটা, হ্যাঁ হ্যাঁ, বলছি সেইটা এখনো হয়নি, ওই আক্ষেপ মনের মধ্যে থাকলো। যেটা বাসনা নিয়ে পড়তে শুরু করেছিলাম, প্রভু দেখতে চাই, কিন্তু আশপাশ সব কিছুই মোটামুটি সাপোর্টিং এসেছে, কিন্তু এক ঝলকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, কি যেমন এই ছবিটা, এক ঝলকে আমি এখন এই ছবিটা যখন দেখলাম, ইটস এ টোটাল পিকচার, কিন্তু এর মধ্যে কিন্তু অসংখ্য উপাদান আছে আলাদা করে দেখার। বলতে পারলাম কথাটা? এই ছবিটা ইটস এ পিকচার। তুমি কিন্তু যদি পিকচারটার দিকে তাকাও, তো যখন ফার্স্ট লুকটা তুমি দেবা, তখন কিন্তু কোনো বিশেষ একটা জিনিসের দিকে তুমি তাকাচ্ছ না, তুমি ফ্রেমটার মধ্যে তোমার আইসাইটে যে টোটাল একদম টোটাল ফ্রেমটা তুমি দেখতে পাচ্ছ। তারপর তুমি কোনোটাকে সেন্টার করছো, সাইড করছো, পাশে করছো, ওইটা করছো, পাহাড় দেখছো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো। এইটা চেয়েছিলাম। এখন আল্লাহ আমাকে পিকচারের ডিটেলটা দেখাচ্ছেন, একসাথে দেখায় না। তুই এখন পাহাড়ে থাক, বাড়িতে থাক, নদীতে নিয়ে এসছি এখানে থাক, যোগ্য হোসনি এই জন্য দিই না। বললাম যে আল্লাহ এটা বেঁচে টেচে খাবো, এরকম কোনো সম্ভাবনা দেখো তুমি আমার মধ্যে, তাহলে না হয় না দাও। এই আবিষ্কার করে মানুষ যা করে, এই কথা বলছেন না, একটা মেইল রিপ্লাই দিতে এখন লাগে 10 মিনিট, আগে থেকে 2 ঘন্টা চিন্তা করে দিতে হবে, 80% ওভার রেডি করে দিন, জাস্ট আমি এডিট করে দিতে পারি। চলো, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা, এবং ভ্রষ্টতর সব পথ থেকে সম্পূর্ণ দিশাহারা একটা মানুষ। এইখানে তুমি তোমার মনের মধ্যে কোনো অহং পাও? ধীরে আমার কথাটাকে বোঝো, মানে কোনো একটা সিচুয়েশনে আমি গিয়ে দাঁড়াচ্ছি যেখানে আমি একদম সর্বহারা এবং দিশাহারা, এইরকম কোনো অবস্থা তুমি টলারেট করবা তোমার বেলায়?
করবা? খেয়াল করো, আমি করব না। আমি তোমার সামনে দাঁড়ানো এই জন্য। আমি তোমার সামনে দাঁড়ানো কেন? এই জন্য আমার জীবনের সামনে দেখা অদেখা যে পরিবর্তন আসবে, যে সমস্ত ডাইমেনশন আসবে, কোনো একটা পর্যায়ে আমি এমন কোনো অসহায়ত্বের শিকার হব না, আর আমি দিশাহারা থাকব না। এটা আমার অহংকার। ঋতু, ঠিক এই আমি যে কথাটাকে বললাম, আমার কথাটা বুঝছো তোমরা দুজন, এই কথাটাকে একটু ভেবে দেখো, লিখে দেখো, যে আমার সামনে যে দিনগুলো আসছে সবই তো অজানা, সবই তো অদৃশ্য, তার কোনো বাস্তবতা আমার সামনে তো পরিষ্কার না। বলো, যেগুলো আসছে যে দিনগুলো, তাহলে সেই দিনগুলোতে কি হবে না হবে, মরে যাব তারপর, এগুলো সবই সামনে যাই কিছু আসবে, কোনো অবস্থায় কি আমি নিজেকে এমন একটি অবস্থানে দেখতে চাইবো যে সেখানে আমি দিশাহারা এবং আমি অসহায়? বলো, 4 আনা পয়সা দেবা, এই দাম দেবা তো? একটা চকলেট খাও। বুঝছো কথা? অনেক কিছু বোঝো, মানে মানুষ না অনেক কিছু বোঝে, একটু লক্ষ্য করলেই সে কিন্তু বুঝতে পারে যে আমি কি মিস করছি। তুমি আলাদা, এত সিরিয়াস একটা মানুষ তুমি তোমার জীবনের বেলায়, চাইবা কি তুমি তোমার জীবনে এমন কোনো সিচুয়েশন আসুক যখন তুমি দিশাহারা এবং তুমি কিছুই করতে আনডান, টোটালি কিছুই করতে পারছো না? আমি তো লাভ দিয়ে এরকম টেবিলে এইরকম কিল দিয়ে বলবো অসম্ভব, এরকম জীবন আসতেই পারে না আমার। আই উইল বি অলওয়েজ প্রিপেয়ার্ড। একে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। For every second and every moment I am ready to face that moment. মানে কোশ্চেন হলো, স্বয়ং সৃষ্টিকর্তার এই পাঠ্য মানুষকে এইভাবে তৈরি করতে পারে যেটা মানুষ দেখলো না। মানে ইট হ্যাজ গট এ প্রিপারেশন, অ্যারেঞ্জমেন্ট। কোরআনের একটা মানুষকে তৈরি করার একটা নিজস্ব অ্যারেঞ্জমেন্ট আছে। যারা কোরআন পড়ে, অর্থহীন পড়ে, তারা তাদের কথা বাদই দাও, কিন্তু কোরআন যারা এমনিতেও অনেকেই আছে তর্জমা পড়ে, এটা পড়ে, কিন্তু কোরআনের আন্ডারস্ট্যান্ডিং তাদের নাই। কোরআন ইজ এ ডিফারেন্ট থিং, ये कुछ और है। কথা বুঝছো? এর নিজস্ব একটা ক্যাপাসিটি আছে। আল্লাহ যখন বলেছেন, তুমি যখন ভাববা, আল্লাহ বলছেন নাহাদি বিহি ওয়াজা ওয়ালাকিন জাআলনা হু নূরান, কিন্তু আমরা এটাকে আলো করেছি, তাই না? নাহাদি বিহি মান্নাসা, এটা দিয়ে পরিচালিত করি আমরা যাকে আমরা চাই। তো ইফ দিস ওয়ান ইজ এ ড্রাইভিং ফোর্স, ডিড আই টেক ইট? আমি কি নিয়েছি তাকে অ্যাজ এ মাই ড্রাইভিং ফোর্স? নেইনি। হ্যাঁ, বুঝেছো? তাহলে ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা ওয়া ইন কাদু লা ইয়াফতিনুনাকা। যদি পারতো ওরা, দেখো রাসূলকে এবার বলছেন, যদি পারতো এরা একটা মানে ফাঁদের মধ্যে ফেলেই দিত তারা তোমাকে। আগে আমি ফাঁদ শব্দটি ব্যবহার করলাম। আনিল্লাযী আওহাইনা ইলাইকা, সেই ব্যাপারে যা ওহী করছি আমরা তোমার কাছে। একদম বি প্র্যাকটিক্যাল। কিছুক্ষণের জন্য একেবারে সব ঝিমানি টিমানি ছেড়ে দিয়ে একেবারে উপস্থিত বাস্তবতায় চলে আসো। তখন রাসূলের মোকাবেলায় যারা ছিল, তাই না, তাকে বলছে, আমি এখানে কিন্তু শয়তানের ধারাবাহিকতা চলছে। এখন রাসূলের মোকাবেলায় শায়াতিন আল জিন্ন ওয়াল ইনস, মনে আছে সে কথা? সূরা আনামের কত আয়াত? 112। যে ওয়ালাকাত, তাই না, আমরা চিরকালই সকল নবী রাসূলের সামনে শয়তান মানুষ এবং শয়তান জিনকে শত্রুপক্ষ করে দেই, এবং তাকে সেই শত্রুদেরকে মানে ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে এগিয়ে আসতে হয়।
কথাটা বুঝেছ? তো এইখানে দেখো একটা বাস্তব ঘটনা বলছেন যে ওয়াইন কাদু, মানে যদিও উপক্রম করেছিল লাইয়াফ তিনুন, ওরা যদি পারতো ওয়াইন কাদু, ওরা যদি পারতো লাইয়াফ তিনুনাকা, একটা চক্করের মধ্যে ফেলেই দিত তোমাকে, আনিল্লাযী আওহাইনা ইলাইকা, সেই ব্যাপারে যা ওহী করি আমরা তোমার কাছে। খেয়াল করো, লিতাফতারি আলাইনা গায়রাহু, কথা বুঝছো? যেন তুমি নিজে নিজে রচনা করো এটা ছাড়া আর কিছু। বলো তো, সেই ফাঁদে মুসলিম জাতি পড়েছে? পড়েছে? জি ডক্টর সাহেব, সিরিয়াসলি কিছু বলেন। পড়েছে না, আকণ্ঠ নিমজ্জিত। মাশাআল্লাহ। তাহলে ওয়াইন কাদু লাইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রাহু, যেন আমাদের নামে তুমি অন্য কিছু বানিয়ে বলো। কথা বুঝছো? এটা কিন্তু সেই আমি বলছি যে তোমাদের এই যে সূরা ইউনুস থেকে যে ধারাবাহিকতা শুরু হলো, তা কিন্তু কোনো না কোনোভাবে ঘুরে ফিরে প্রত্যেকটা সূরার মধ্যে আসছে, তাই না? তো আমরা যেমন যারা বিশ্বাস করে না আমাদের সামনে দাঁড়াতে হবে, ইউনুসের যে 15, তাই না, তারা কি বলে, ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু, নিয়ে আসো অন্য কোনো পাঠ্য অথবা এটাকে বদলাও। তো সেই গ্রুপ কিন্তু এখন আবার আসলো সামনে, যে ওরা ফাঁদ পেতেই যাচ্ছিল তোমাকে যে কোনোভাবে তুমি তার আল্লাহর নামে কিছু একটা বানিয়ে বল। ওয়াইন কাদু লাইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রাহু ওয়া ইযান, এবং যদি তুমি এরকম কিছু করতে, লাত্তাখাযুকা খালিলা, তাহলে তারা তোমাকে একেবারে প্রাণের বন্ধু বানিয়ে নিত। এখন আসো, সমস্ত আলেম উলেমা আল্লামা মৌলানা মৌলভী কাদের বন্ধু? কাদের বন্ধু? সব তাগুতের বন্ধু। সব সব তারা তোমাকে একদম খালিলা প্রাণের বন্ধু বানিয়ে নিত। ওয়ালাউলা আন সাব্বাতনাকা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবং যদি আমরা তোমাকে দাঁড় করিয়ে না রাখতাম, যদি আমরা তোমাকে দাঁড় করিয়ে না রাখতাম, লাকাদ কিত্তা তারকানু ইলাইহি, একেবারে নিশ্চিত ঝুঁকে পড়তে তুমি তাদের দিকে। ভাবতে পারো? ভাবতে পারো? সিদ্দিক, ইয়া আইয়ুহাস সিদ্দিক, ভাবতে পারো? কি মাস্টার সাহেব, আমি যদি তোমাকে ধরে না রাখতাম তাহলে তুমি ওদের দিকে ঝুঁকে পড়তেই। আপনি সেই রাসূলকে কি করে আলাদা একটা অস্তিত্ব বানান, মান্যতা? মানে মানুষের প্রভাবে পড়ার মতো একটা ব্যক্তিত্ব, যেখানে আল্লাহ নিজে ঢুকে বলছেন যে আমি যদি তোমাকে প্রতিরক্ষা না দিতাম, শক্ত করে দাঁড় করিয়ে না রাখতাম, তুমি তো ফাঁদে পড়ে গেছিলে। ঝুঁকেই পড়তে তাদের দিকে। বলো, এইটা আমি খুব সিরিয়াসলি নিয়েছি এবং নেই। এবং বিশ্বাস করো, বহু এনভায়রনমেন্টাল আক্রমণ আমার উপরে আসে, বহু। আমি শুধু একটাই প্রার্থনা করবো, আমাকে রক্ষা করো। আমার এগুলো ভালো লাগে না, ভালো লাগে না। আমার দেখলেও ঘৃণা লাগে যে কি নিয়ে হাসাহাসি টলাটলি, এটা সেটা।
সহ্য করা যায় বলুন? অহেতুক সব। ওইখানে বসে থাকলে আমি 5 মিনিটে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ওয়ালাউলা আন সাব্বাতনাকা, পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, যদি না আমরা তোমাকে ধরে রাখতাম। লাকাদ কিত্তা, একদম নিশ্চিত ঝুঁকে পড়তে তারকানু ইলাইহিম, ওদের দিকে একটু হলেও, শাইয়ান কালিল, সামান্য হলেও। ইযান, রাসূলকে বলছেন স্বয়ং আল্লাহ, যদি সেটা হতো, লা আযাকনাকা, আস্বাদন করাতাম নিশ্চিত তোমাকে, দি'ফাল হায়াত ওয়া দি'ফাল মামাত, দ্বিগুণ জীবনের মজা আর দ্বিগুণ মরণের মজা। খেয়াল করো তাহলে, দেখো বিশ্বাসের যে জীবনটা, বিশ্বাসের যে জীবনটা, বিশ্বাস আনার পরে যে জীবনটা কাটবে তোমার, সেইটা এখানে খুব আরামদায়ক হবে না, আমি কথাটা নাও, কিন্তু সেটা খুব স্বস্তিদায়ক হবে, তৃপ্তির হবে, আনন্দের হবে তোমার নিজের। কিন্তু পৃথিবীতে আনন্দ বলে যা কিছু আছে সেগুলো থেকে তুমি দূরে থাকবা, সেগুলো তোমাকে স্পর্শ করবে না। হলো? এখন এই হায়াতান তৈয়বা, ওখানে কিন্তু বলেছেন লা নুহয়িয়ান্নাহু হায়াতান তৈয়বা, তাকে আমরা বাঁচতে দেব একটা সুন্দর তৈয়ব জীবন, যাতে তুমি তোমার জন্য যে সমস্ত করণীয়গুলো জীবনকে পূর্ণ করার জন্য তা করে উঠতে পারো। বলতে পারলাম কথাটা? করে উঠতে পারো তোমার যা যা করণীয়গুলো বাকি আছে। আর এখানে যদি তুমি ওদের দিকে একটু ঝুঁকে পড়তে, তাহলে এই হুজুররা কিন্তু শুধু ঝুঁকে পড়া না, তাগুতের কোলে বসা। তুমি একটা কিছু বলতে চাইছিলে না, ওই যে কোনার ম্যান। আচ্ছা, তাগুত হুজুরদেরকে কোলে নিয়ে পালে, বলো কোনো সন্দেহ আছে? অমুক সাহেব দাওয়াত দিয়েছেন, কি একেবারে আফগান চাপকান, রূপবান রহিম বাদশাহ, তাজেল মার্কা, সব তিব্বতের সেন বেদ লাগিয়ে সব যায়। হ্যাঁ জানি আমি, বুঝছো? তাহলে এখন রসুলকে বলছে যদি সেই ঝুঁকে পড়া হতো, তোমার ঝুঁকে পড়তে, তাহলে কি করতাম? আমি তোমাকে দ্বিগুণ জীবন এবং দ্বিগুণ মরণের স্বাদ আস্বাদন করাতাম। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসিরা, এবং আমাদের মোকাবেলায় কোনো সাহায্যকারী তুমি খুঁজেও পেতে না। ওয়াইন কাদু, আর যদি ওরা পারত, লা ইয়াস্তাফিজুনাকা, হ্যাঁ তাহলে উৎখাত করতো তারা তোমাকে, মিনাল আরদে, এই ভূমি থেকে, লিয়ুখরিজুকা, একদম বের করে দিতে তোমাকে, মিনহা, এখান থেকে, ওয়াইদান, আর এটাও যদি হতো, তাই না, লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা, ওই সেই আগের রীতি চালু হতো যে তারাও থাকতে পারতো না তোমার পরবর্তীতে, তবে সামান্য সময়, মানে তোমাকে যদি বের করে দিত ওরা। এরপরে আমাদের সেই আয়াত, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকি, ও ওই সুন্নাত মান কাদ, বাংলায় বলে ফেলেছি তো, সুন্নাত মান কাদ আরসালনা কাবলিকা মিন রাসূলিনা, এটাই নিয়ম যাদেরকে পাঠিয়েছি আমরা তোমার আগে, যত বার্তাবাহক, বলে আতাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা, এবং আমার যে, হ্যাঁ, আল্লাহর যে সুন্নাত, আল্লাহর যে নিয়ম, আল্লাহর যে রীতি, এর মধ্যে কোনো পরিবর্তন দেখবে না। হ্যাঁ, চলো, আকিমুস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল। এখন মা, তুমি এই তো পেয়েছো, স্থাপন অনুশীলন করো, পেয়েছো না? স্থাপন অনুশীলন করো ওয়াহির সংযোগ, আকিম আস-সালাত, স্থাপন অনুশীলন করো ওয়াহির সংযোগ, লিদুলুকি শামস। ব্যাপারটা বোঝো, আমি একজন মানুষ যে আল্লাহকে চিনতাম না, আমি একজন মানুষ, আমার একটা ঘর ছিল না, আমি ঘর বানিয়েছি, এখন আমি
ফ্যাসিলিটিস যা আছে এই নগরীতে বসবাস করার, যত আছে, পানির লাইন চাই, সুয়ারেজ লাইন চাই, ইলেকট্রিসিটি লাইন চাই, তাই না? তারপরে রেডিও টেলিভিশনের কি জানি বলে লাইন চাই, কেবল লাইন চাই, চাই না? এগুলো কি আমাকে গোটা সমাজের সঙ্গে সংযুক্ত রাখার জন্য এই লাইনগুলো। কথাটা বোঝো। তখন আল্লাহর সঙ্গে মানুষের সংযুক্ত হওয়ার তিনটি মাধ্যম, ওয়াহি, কথা বলছো, অথবা আড়ালের আবডাল থেকে কথা বলা, অথবা কোনো বার্তাবাহক পাঠিয়ে, ফেরেশতা পাঠিয়ে তার দ্বারা ওয়াহি পাঠানো তার ইচ্ছা অনুযায়ী। তিনটি মাধ্যম। ইল্লা ওয়াহিয়ান, প্রথম যেটা, তো এটা তো সাধারণ ব্যাপার। তো সেইটা আলেমরা বলছে ওয়াহির দুয়ার বন্ধ, আর কোরআন বলছে ওয়াহির দুয়ার খোলা। ওটা গেট আপ, গেট আপ। ওই যে পেছনের কাতারে বই নিয়ে সামনে দাঁড়াইতে হবে, এখানে দাঁড়ালে হবে? আচ্ছা, তাহলে আকিমে সালাত আলে দুলুক ইসলাম, তো আমরা যেটা বলছিলাম যে আমি আল্লাহতে বিশ্বাস এনেছি, এখন আমার তোমার সব সংযোগ চাই। কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে ভাববো, কিভাবে চিন্তা করব, কিভাবে বর্তমান সময়টা কাটাবো, কিভাবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব, কিভাবে মরণ নিয়ে চিন্তা করব, আদৌ কি মরণের পরে কিছু আছে কি না, সব ইনফরমেশন আমার চাই। চাই কি না? তাহলে এখন আকিমের সালাত আলে দুলুকের শামসে মানে যদি এই হয় নামাজ কায়েম করো, সেটা কি আদৌ কোনো কানেকশন বা কারোর সাথে যোগাযোগের কোনো মাধ্যম, নাকি ওয়ান সাইডেড পারফরমেন্স? প্লিজ সবাই খুব শক্ত হয়ে ব্যাপারটাকে ভাবো। আমাদের ঈমান যেমন ওয়ান সাইডেড ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা গ্রাহ্য নাই। আল্লাহ এটা শুনছেন কি শুনছেন না, নিচ্ছেন কি নিচ্ছেন না। ওয়ান সাইডেড এক্সক্লামেশন, আমাদের এক সাইডের একতরফা ঘোষণা। বলো, হ্যাঁ, নামাজটা কি? কানেকশনলেস, একতরফা পারফরমেন্স। বলো, কোনোভাবে যেন কানেকশন না হতে পারে তার সমস্ত আয়োজনেই নামাজ। বলো, কি পড়ছো পড়লে বা বুঝতে গেলে তুমি পথহারা হয়ে যাবা, বুঝতে যাবা না। তুমি খালি পড়বা, ও যার বোঝার সে বুঝে নেবে। তো ইজ ইট নট এন ওয়ান সাইডেড পারফরমেন্স? হ্যাঁ। আর আকিমের সালাত এটা নয়। তুমি সংযোগ স্থাপন করো। বারবার বলতে থাকো, গিভ মি এ কানেকশন, গিভ মি এ কানেকশন, গিভ মি এ কানেকশন, তাই না? আরে সাহেব নতুন বাড়ি করেছেন, এত সোজা লাইন পেতে? একটা কথার কথা বলছি, দৌড়ান না। জুতোর শুকতলি কয়টা খরচ করেছেন? আকিমে সালাত আলে দুলুক শামসি ইলা গাসাকিল লাইল, স্থাপন অনুশীলন করো ওয়াহির সংযোগ। যখন সূর্য অস্ত যায় যায় লিদুলুকে শামস দালাকা, ডুবু ডুবু, দালাকা সূর্য অস্তে। এখন এখানে তোমার যাকে বলে অস্তগামী, হ্যাঁ, অস্তগামী, একটু বলে ডুবে যাবে, মানে যেটাকে দেখলে মনে হয় যে ডুবে যাচ্ছে, অস্তগামী। ডুবে যাওয়া নয়, ডুবু ডুবু বলো, অস্তগামী, ডুবতে যাচ্ছে, সেই সময়টাকে দালাকা। ইলা গাসাকিল লাইল, তাই না? আচ্ছন্ন হওয়া পর্যন্ত রাত। গাসাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং ক্ষতি থেকে সেই আচ্ছন্নতার যখন তা আমাকে সম্পূর্ণ ঢেকে ফেলে।
তাহলে আকিমিস সালাত আলা দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরে, এবং পাঠ্যের পড়া। কোরআনের মানে করেছি কি? পাঠ্যের পড়া রাত্রে আধার ফাটলে। ইন্না কোরআনাল ফাজরে, কার্যত পাঠ্যের পড়া সেই আধার ফাটার সময় থেকে নিয়ে কানা মাশহুদা, ওই সময় দেখা হয়, প্রত্যক্ষ করা হয় কে দাঁড়িয়ে পড়ছে, কে জানতে চাইছে, কে জানতে চাইছে। তো ইটস এ কাইন্ড অফ অ্যাকাডেমিক এডুকেশন। একাডেমির যেমন একটা নিয়মিত চর্চা থাকে, স্কুলে আসো আমরা শেখাই তোমাকে, আর এটাও এই দুই বেলা, তাই না? বিকেলবেলা পড়া দাও, সকালবেলা পড়া নাও। ওয়া মিনাল লাইল, এবং রাতের কিছু সময়ে ফাতাহাজ্জাদ বিহি, হ্যাঁ, তখন জাগরণ করো একে নিয়ে, অর্থাৎ এই কোরআন নিয়ে, বিহি এই কোরআন নিয়ে। কথা বুঝছো তো? আমি এখানে জহুদের কথা বলছিলাম, ধাক্কাধাক্কি করা, কথা বুঝছো? আমি রীতিমতো তো পড়লাম, সন্ধ্যাবেলা পড়া দিলাম, সকালবেলা পড়া নিলাম, কিছু থাকলো বুঝে। পরীক্ষার পড়া আছে না, মুখস্থ হয়নি ঠিক, মনে আছে পরীক্ষার পড়া কীরকম? আরে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি আসতেছে না, আবার পড়তে বসেছ। এইটা রাত্রির বেলা নাফিলাতান লাক, অতিরিক্ত তোমার জন্য। এখন অতিরিক্ত তোমার জন্য কার জন্য? রসুলকে বলছেন, কথাটা খেয়াল করো, নাকি সর্বজনীন? হ্যাঁ, অফ ইফ সামওয়ান, কেউ যদি মাকাম মাহমুদে উঠতে চায়, কথা বুঝো নাই? সেই ক্লাস 5-6-এর জীবনটা একটু স্মরণ করো। স্যার একটু ডেকে আদর করে দিয়েছেন, তখন ক্লাসে কীরকম মনে হতো নিজেকে? হ্যাঁ বলো। আর ডেকে দুমদাম করে পাছার উপরে দিয়েছেন, তখন কীরকম লাগতো? আলহামদুলিল্লাহ। তাহলে ওয়ামিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি, তো সকালবেলা ওই কাজ, সকাল বিকাল ওই কাজ। রাতের কিছু সময় রাত্রি জাগরণ করো বিহি, এটা নিয়ে, নাফিলাতান লাকা, অতিরিক্ত তোমার জন্য, অতিরিক্ত তোমার জন্য। আশা হতে পারে, এখন এই অতিরিক্ত তোমার জন্য, এই তুমি, এনিওয়ান ক্যান বি, যে কেউ হতে পারে, কারণ এই প্রত্যাশা যে কেউ করতে পারে। তাকে বলা হচ্ছে, দিয়ে দিচ্ছি। তাহলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কথা বুঝছো? যেন হতে পারে যে তিনি তোমাকে তুলে আনবেন প্রশংসিত স্থানে। এটা তো আমরা খাস করে নিয়েছি মোহাম্মদ রসুল্লাহ। হ্যাঁ, আমি দেখাচ্ছি তোমাকে। ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। হ্যাঁ, এখন এখানে দেখো, এখানে আমরা হিজরতের গল্প জুড়ে দিয়েছি, ব্লান্ডার কি করেছি। আমাকে তুমি প্রবেশ করাও সম্মানজনকভাবে এবং বের করো সম্মানজনকভাবে, তাই লেখা আছে না আজাদ? ওখানে তাই লেখা আছে না? হ্যাঁ। আর এটা কিন্তু সাধারণের জন্য। আকিমিস সালাত আলা দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি, এবং রাতের কিছু সময় তুমি এটা নিয়ে রাত্রি জাগরণ করো বা চেষ্টা করো। কথা বুঝছো? নাফিলাতান লাকা, অতিরিক্ত হবে তোমার জন্য। কেন? হতে পারে আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে তোমাকে একদম প্রকাশ করবেন প্রশংসিত অবস্থানে এনে। ওয়াকুল, এবং তুমি বলবে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, মানে এখানে এই যে রাত্রি জাগরণ বা ফাঁকে ফাঁকে তোমার যে কথা, তোমার আসলে আকুলতাটা কি থাকবে ভিতরে? তুমি এই কোরআন চর্চা কেন করছো? এই কোরআন চর্চা কেন করছো? আমি কোরআন পড়ছি আর তার মধ্যে বলছি, আমি দেখো এটা খেয়াল করো, আমি কোরআন পড়ছি, আমি ট্যাবে কোরআন পড়ছি, তখন আমি বলছি প্রভু আদখিলনি মুদখালা সিদকিন, এর মধ্যে আমাকে ঢোকাও।
and I could feel that. এই বাক্যগুলো যাকে উদ্দেশ্য করে তুমি বলছো আমাকে তার মধ্যে ঢোকাও। মাকামা মাহমুদানা, এরপরে যেটা ব্যাপারটা আসো, এরপরে কি যে ওয়াকুল যা রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, ওটা তো হলো চূড়ান্ত পর্যায়ে মাকামে মাহমুদ। ওখানে তোমাকে আশা হতে পারে সেখানে তিনি তোমাকে অবস্থান দেবেন বা পৌঁছাবেন। ইন দ্য মেন টাইম তুমি বলতে থাকো, প্রভু আমাকে তুমি দুয়ার খোলো, আসতে দাও যেখানে আশা সত্যি। বলো মা, আমাকে তুমি আসতে দাও সত্যি। খোলো খোলো দ্বার, রাখিও না আর দুয়ারে আমায় দাঁড়িয়ে। কি আকুলতা সেটা, এই আকুলতা। ওটা প্রেমিককে বলছে না, তুমি যখন সামনে দুয়ার বন্ধ দেখবা, যেমন আমি বলছি তোমাকে যে আমি দুয়ার বন্ধ পাই, আমি দুয়ার বন্ধ পাই, তো ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। আচ্ছা এখন আসো এবং তুমি বলতে থাকো, প্রভু আমাকে প্রবেশ দাও যেখানে, আচ্ছা প্রবেশ দাও মুদখাল, অভ্যন্তরে সত্যের, অন্দরে সত্যের, মুদখাল ওয়া আখরিজনি, এবং বের করে আনো আমাকে মুখরাজা, যে বের করা সিদকিন, যেই বের করা সত্য। ওখানে সত্যে, এখানে সত্য, অর্থাৎ আমি যে একটা কুৎসিত অবস্থা থেকে বেরিয়ে এসেছি, দ্যাট শুড বি রিয়েলাইজ বাই মি, আমি যেন সেটা বুঝতে পারি। তুমি আগে পাস্ট লাইফে কোথায় ছিলে, এই রিয়েলাইজেশন যদি তোমার না হয়, তাহলে নতুন ঘরে প্রবেশের কোনো আনন্দ তোমার থাকবে না, হবে না। তো সত্যে প্রবেশের আনন্দ তখনই তোমাকে দিতে পারে যখন তুমি মিথ্যা থেকে বেরিয়ে আসার স্পষ্ট এক্সপেরিয়েন্সটা তোমার কাছে থাকবে। হায় আমি ছিলাম কোথায়, বলো। কোনো অযৌক্তিক কথা, আল্লাহ অযৌক্তিক কথা বলেন না, কিন্তু আমরা সে কথাগুলোকে নানান ধরনের জিলেবের আজাদ কথাটা বুঝছো, ওখানে হিজরতের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাকে এখানে সম্মানের সাথে বাইর করো, সম্মানের সাথে ঢুকাও না, এইটা কথাটা হলো আকিমের সালাতের দুলুকি শামসের কন্টিনিউশন। এটা আমি কোন পর্যন্ত যাচ্ছি সেটাও তো দেখাচ্ছি তোমাকে। তুমি বলতে থাকো আদখিলনি মুদখালা সিদকিন, মানে আমি তো এই আয়াত নিয়ে চেষ্টা করছি, আমি সকাল বিকাল চেষ্টা করছি, রাতের বেলাও চেষ্টা করছি, এই আশায় যে তুমি আমাকে প্রশংসিত অবস্থানে পৌঁছাবা, পৌঁছে দেবা বা সেখানে তুলে দেবা। এই কারণে আমি বলছি, প্রভু আমাকে ঢোকাও, আমাকে আসতে দাও সেই অভ্যন্তরে যেখানে দেখলে দেখতে পাবো সত্য। আমাকে বের করো সেখান থেকে যেখানে আমি বুঝতে পারবো যে আমি বেরিয়ে এসেছি সত্য। কথা বলছো ওয়াজা আল্লি মিল্লাদুনকা সুলতান নাসির। এবং আমি খেয়াল করেছো, আমি যদি সত্যে বেরিয়ে আসি, আমি যদি মিথ্যা থেকে বেরিয়ে আসি, তাহলে এখন আমার সাহায্য লাগবে। আছে কি না 22-এ 58-22-এ ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, বলো আজাদ, ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু। তাহলে এখানে 22-এর যে সিকোয়েন্স, 58-র 22-এর সিকোয়েন্স হলো যে যদি তারা খুঁজে পাবে না কোনো ভালোবাসা, কোনো মায়া, কোনো মমতা, যদি বাবাও হয়, মাও হয়, আত্মীয় স্বজন ঘনিষ্ঠ যেই হোক না কেন, যদি তারা হয় আল্লাহ এবং কিতাবে অবিশ্বাসী, তার সাথে শত্রুতা করে, তাহলে তাদের প্রতি তুমি মনে মনে কোনো ভালোবাসা বোধ করবে না। এটা একান্ত তোমার মনের ব্যাপার, কিন্তু কেউ দেখছে না এটা, কেউ দেখছে না এটা, কাউকে দেখানো জিনিস নয় এটা।
তো তুমি যদি সেরকম মনটাকে ওই রকম তোমার হয়ে যায়, তখন কি হবে আল্লাহ তোমার অন্তরে, তখন তুমি বুঝতে পারবা যে দেয়ার মাইট বি গিভেন দ্য সাইন অফ আল্লাহ অলমাইটি, যে তিনি আমার অন্তরের ফাইলে সাইন করে দিয়েছেন। অ্যাজ এ বিলিভার হি টুক মি। তার অন্তরে কি ইমান লিখে দেবেন মানেটা কি? তিনি আমাকে একজন বিশ্বাসী হিসেবে গণ্য করেছেন। ফাইনালি ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এইটা সেই আযাব। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির, আদখিলনি মুদখালা সিদকিন, প্রবেশ দাও আমাকে সত্যের ঘরে, বের করে আনো আমাকে সত্যি সত্যি। যেই বের করা যেন আমি বুঝতে পারি সত্যি সত্যি আমি বেরিয়ে এসেছি। তুমি কথাটা বোঝো, এই উপলব্ধিটা আমার থাকতে হবে যে আমি এমন ঘোর অন্ধকারে ছিলাম যেখান থেকে আমি বেরিয়ে এসেছি। আর নাহলে সত্যের ঘরে প্রবেশের আমার আনন্দ কোথায়? তারপর কি, এবং এখন আমি যখন এসেছি আমার একজন সাহায্য দাও, তাই না? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির। ওয়াকুল জাআল হাক্কু যাহাকাল বাতিল। এখন তুমি বলতে পারো এসে গেছে সত্য এবং পালিয়ে গেছে মিথ্যা, বা দূর হয়ে গেছে মিথ্যা। কোথা থেকে? তোমার নিজ সত্তা থেকে। এই আনন্দ ওয়াতাফরাহু, আমরা দেখে এসেছি সূরা ইউনূসে যে কোরআন দিয়েছি, এখন উৎফুল্ল হও, ফুর্তি করো যে আল্লাহ দিয়েছেন তোমাদেরকে। তাহলে এখানে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন দেখলে তো যে বাতিল তোমাকে একদম গ্রাস করে ফেলেছিল, ওটা কিন্তু একেবারে রেডি অনিয়মার গেট সেট গো এর উপরে ছিল। তখন তুমি বলবা, আরে যেগুলোকে সত্য মনে করতাম, একেবারে অন্ধকারে নিমজ্জিত ছিলাম, ওটাই বাস্তবতা ছিল আমার জীবনে এক সময়, সেগুলো সবাই এরকম। এবার আসো ওয়া নুনাজ্জিলু, কেন হলো এটা আজাদ? কারণ আমরা তুমি তো কন্টিনিউয়াসলি তুমি করে যাচ্ছ প্র্যাকটিস। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, তোমার এই যে নিরাময় হলো, তোমাকে আমি সত্যের ঘরে ঢোকালাম, মিথ্যা থেকে বের করে আনলাম, তুমি সাহায্য চাইতে পারলে, চেয়ে তুমি বুঝতে পারলে যে আমার পালিয়ে গেছে সব মিথ্যা, এসে গেছে সত্য। এই উপলব্ধির দুয়ারে তুমি পৌঁছে গেছো। তাহলে এখন কি হচ্ছে? কারণ নুনাজ্জিলু মিনাল কোরআন, তুমি যখন এই পাঠ্য পড়তে তখন আমরা অবতীর্ণ করতাম। কারণ আমরা অবতীর্ণ করতাম মিনাল কোরআন। মিনাল কোরআন মানে তুমি যখন পাঠ্য পড়তে। এই ব্যাপারটা একটু খেয়াল করো। কোরআন মানে কি? এই বইটা যখন পঠিত হয় দেন ইট বিকাম কোরআন। এই লিখিত বাণীগুলো যখন পঠিত হয়, উচ্চারিত হয়, তখন এটা কোরআন হয়। তো তুমি যখন পড়তে, এই যে তুমি সকাল সন্ধ্যা পড়তে, রাত্রেবেলা পড়তে, সাহায্য চাইতে, তো যখনই তো সব আমাদের কোস্তাইনু সবরে বসলাত, তুমি অবিচল থেকে আমাদের কাছে যা কিছু চাইবে আমাদের ভাষায় চাইবে। তো এনিওয়ে ইউ আর রিপিটেডলি তুমি আমাদের কথাই তো বলছো। তো যখন আমাদের কথা বলতে, তখন আমরা সেই যে বলা তোমার, সেখান থেকে কিছু কিছু অবতীর্ণ করতাম, যেটা নিরাময়, যেটা চিকিৎসা। বুঝতে পারলাম? মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন, এবং করুণা, হ্যাঁ, লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খিসারা। এখানে কেন এই কথাটা আনলো? এবং বাড়ায় না যারা সর্বনাশ করে নিজেদের, তাদের সময় নষ্ট ছাড়া আর কিছুই।
বলো, ওয়াইদা আনআমনা আলাল ইনসান। কিন্তু একটা সমস্যা আছে মানুষের বেলায়, যখন অনুগ্রহ করি আমরা মানুষকে, আরাদা, সে তখন মুখ ফিরিয়ে নেয়। ও না বেজানিবিহি। এইটা একটু দেখো, কোরআন তুমি অনুশীলন করেছো, আমার খুব ভালো করে শুনবে, কোরআন তুমি অনুশীলন করেছো, যেভাবে যেভাবে সকাল বিকেল আমি বলেছি করেছো, রাতের বেলা করেছো, অন্যান্য বিচ্ছিন্ন সময়ে তুমি করেছো। উদ্দেশ্য মাকামে মাহমুদ, উদ্দেশ্য আল্লাহ থেকে সরাসরি সাহায্য প্রাপ্ত হওয়া, উদ্দেশ্য সত্যের জগতে প্রবেশ করা, অন্ধকার থেকে বেরিয়ে আসা, সব ক্লিয়ার, এভরিথিং গোয়িং অন। তুমি এক সময় বুঝতেও পারছো সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে। এখন কেন এটা হলো, তুমি যখন পড়তে তখন আমরা এর থেকে বোধ অবতীর্ণ করতাম। এ থেকে বোধ অবতীর্ণ করতাম, এবং সেই বোধ অবতীর্ণ করার কারণে তোমার ভেতরে যত রোগ আছে সে নিরাময় হয়ে যেত। রোগ কোথায়? মনের মধ্যে। মা হুয়া শিফাউন, তো নিরাময় হয়ে যেত। কথা বুঝছো? লিমাফিস সুদূর ওয়া রাহমাতান, এবং করুণা লিল মুমিনিন। আচ্ছা, বলা ইয়াজিদিজ জালিমিন আল্লাহ খিজার। আচ্ছা, ওয়াইদা আনামনা। এবার দেখো মানুষের একটা সমস্যা, যেমন মানুষের এর আগে আমরা কি দেখছি, বিপদে পড়েছ, মেলা ডেকেছ আমাদেরকে, আমরা সাড়া দিয়েছি, এসেছি, উদ্ধার করেছি, কুলে এনে দিয়েছি, তারপরে এমনভাবে হেঁটে গিয়েছো আমাদের দিকে ফিরেও তাকাও নেই। মনে আছে মানুষের সেই চরিত্র? এইবার তোমার যোগ্যতায় তুমি এই পর্যন্ত অর্জন করেছো, সত্য এসে গেছে, মিথ্যা চলে গেছে, কিন্তু তারপরেও তোমার বেলায় এই সম্ভাবনা থেকে যায়। জ্ঞান দিলাম আমি, এখন তুমি বলবা আমি। আল্লামা অমুক বলেছেন, আল্লামা অমুক বলেছেন। এখন এই মেজরটা আমরা একটু করেই নেই সূরা ইউসুফের থেকে। সূরা ইউসুফ থেকে যখন কয়েদিরা, দুটো কয়েদি ঢুকলো ইউসুফের সঙ্গে জেলে, তো বলছে যে আপনাকে দেখলে তো খুব সম্ভ্রান্ত মানুষ মনে হয়, আমাদের এই স্বপ্ন ভাঙায় দেন। ও দেখালা মা হচ্ছে যে না পাতা ইয়ান হলো 36 হলো। সেখানে আমাদের স্বপ্ন ভাঙিয়ে দেন, আমি স্বপ্ন দেখেছি এই মদ খাওয়াচ্ছি, কথা বুঝছো। আর একজন বললো যে আমি মাথায় রুটি নিয়ে যাচ্ছি, রুটি পাখিতে খাচ্ছে। এখন ইউসুফ না কি করছে, কল লা ইয়াতিকুমা তোয়ামুন, আসবে না তোমাদের খাবার, তুরজাকানিহি, যা তোমাদেরকে রীতিমতো খাদ্য দেওয়া হয়, ইল্লা, তার আগেই নাব্বাতুকুমা, আমি বলে দেবো তোমাদের দুজনকে বেতাবিলিহি। খেয়াল করবা, এই পর্যন্ত সে আছে, দিবা দ্য ক্রিটিক অ্যাটেনশন প্লিজ। কালা লা ইয়াতিকুমা তোয়ামুন তুরজাকানিহি, আসবে না তোমাদের জন্য খাবার যেটা রীতিমতো জীবিকা দেওয়া হয় তোমাদেরকে, ইল্লা, তার আগেই নাব্বাতুকুমা, বলে দেবো আমি তোমাদেরকে বেতাবিলিহি, কি ব্যাখ্যা এই স্বপ্নের। কবলা আন ইয়াতিয়াকুমা, কবলা আন ইয়াতিয়াকুমা, ফিক্সেশন অফ টাইম। এই পর্যন্ত মানে কোন পর্যন্ত মানুষের দৌড়, যালিকুমা, এটার ব্যাপারটা এরকম যে হোয়াট এভার আই এম গোয়িং টু সে নাও, মিম্মা আল্লামানি রাব্বি, বলবেন স্বপ্নের ব্যাখ্যা আপনার কাছে জানতে চেয়েছে। ওই সাধারণ দুটি কৃতদাস গোলাম, আপনি ইউসুফ, আপনি বলবেন ভাই তোমাদেরকে যা বলতে যাচ্ছি তা থেকে যা আল্লাহ আমাকে শিখিয়েছে, বলবেন? আদার সাহেব কি হলো, থমকে গেলে কেন, বলো, বলবে তুমি? বলবে না। স্বাভাবিক, আমি বলে দেবো, স্বপ্ন ব্যাখ্যা করে দেবো।
আর আমাকে আল্লাহ শিখেছে না কে শিখেছে, এই বেটা তোদের দরকারটা কি রে? তুই বেটা কেমন করে বুঝবি আল্লাহ কেমন করে শেখায়? বেটা গোলামের বাচ্চা গোলাম। কিন্তু ওই দুটো দাসই তাদের কাছে আল্লাহর কথা বলতে পারার যে আগ্রহ, তার সেখানে যে শ্রদ্ধাটা প্রকাশ পেয়েছে, ভাই যাই দেখো, যাই বলতে যাচ্ছি আমি তোমাদেরকে তা থেকে যা আমার প্রতিপালক আমাকে শিখিয়েছে। তো ওয়ার মি, নো ওয়ার, আমি তো নাই এখানে। কারণ ওরা ইউসুফকে পূজনীয় বানিয়ে ফেলেছিল। যদি সে নিজ হয়ে বলতো তাহলে তো পূজনীয় হয়েই গিয়েছিল, যে অমুক হুজুরের স্বপ্ন ভাঙায় দিছে। কিন্তু আগেই সেখানে এই বেলুনে পিন ফুটিয়ে দিয়েছে, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, যাই বলছি ভাই তোমাদেরকে তা থেকে বলছি যা শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। ইন্নী তারাকতু মিল্লাতা কওমে লা ইউমিনুনা বিল্লাহ। দেখেছো এই আদখিলনি মুদখালা সিদকিন, আজাদ বুঝেছো? এখন এই যে স্টেটমেন্ট, সে বলতে পারছে যে আমি বর্জন করেছি সেই জাতি যারা বিশ্বাস করে না আল্লাহকে এবং বিশ্বাস করে না পরকাল, হুম কাফিরুন। কথা বুঝছো? আর আমার এখন আনন্দটা কোথায়? ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, দেখে নাও। ওয়া মা কানা লানা, এবং যেখানে আদৌ সম্ভব নয় আমাদের পক্ষে আর নুশরিকা বিল্লাহ, যে আমরা অংশীদার করি আল্লাহর সাথে বিনসাই কোনো কিছুকে, যালিকা মিন ফাদলিল্লাহ, নিঃসন্দেহে এটা আল্লাহর অনুগ্রহ। কথা বুঝছো? আলাইনা, আমাদের উপরে, ও আলান নাস, এই অনুগ্রহ আছে মানুষের উপরে, ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াশকুরুন, তার কৃতজ্ঞতা আদায় করে না। তো এখন দাঁড়ালো এই যে তোমার কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, ওয়ানুনাজ্জিলু, আচ্ছা, ওয়াইদা আনামনা আলাল ইনসানে আরাদা ওয়া না বেজানিবিহি ওয়াইদা মাসসাহু শাররু কানা ইয়াউসা। এখন সে যখন আমার শেখানো কথা সে নিজের থেকে বলে, তখন আমি মাঝে মাঝে দু একটা ছ্যাঁচা দেই। আমাদের খুব ভালো লাগে, আমার মা ছ্যাঁচা কথাটা বলতেন তো, ওই জন্য খুব মনে করে। হ্যাঁ, ছ্যাঁচা দিই। বেটা শিখাইলাম আমি, আর তুই এখন আল্লামা হয়ে গেলি। হ্যাঁ, তুই আল্লামা হয়ে গেলি, অমুক ইহুদি হয়ে গেলি। তখন মাঝে মাঝে ধরে ছ্যাঁচা দিই, আর ছ্যাঁচা দিলে একেবারে হায় আল্লাহ, এটা কি হলো? বুঝছো? কুল্লু নিয়ামালু আলা শাকিলাতিহি। এই যে সংকীর্ণ মোনাদিবা, ইউসুফের বাবা ইয়াকুব, ইয়াকুবের বাবা ইসহাক, ইসহাকের বাবা একদম সরাসরি স্বয়ং আল্লাহর বন্ধু ইব্রাহিম। তো এখন এখানে আমরা দুটো টার্ম আমরা সূরায়ে হাশরেও দেখেছি, সূরা তাগাবুনে দেখেছি। ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাকে রক্ষা করা হলো বা উদ্ধার করা হলো অন্তরের সংকীর্ণতা থেকে, তাদের পক্ষেই সম্ভব যে তারা সফল হবে। ব্যাপারটা বুঝে নাও। তো অন্তরের সংকীর্ণতা, যেহেতু খোলেকাল ইনসানু হালুয়ান, মানুষকে সংকীর্ণ মনা করেই সৃষ্টি করা হয়েছে, এবং এই সংকীর্ণ মনা থেকে মানুষকে উদ্ধার করতে পারেন কেবল আল্লাহ। এবং তিনি বলছেন ওটা আমি করি। যাকে করা হলো তার পক্ষেই সফল হওয়া সম্ভব, এটা তো আমরা জানলাম। তো এখন এখানে যেটা, যে এই যে কুল্লু নিয়ামালু আলা শাকিলাতিহি, শাকেলা বলতে যেই পরিবার পরিজন, কথা বুঝছো, যেই পরিবেশের মধ্যে একটা মানুষ বেড়ে ওঠে সেখানেই তার শাকেলাটা হয়। বুঝছো কথাটা? তো এইটা আল্লাহ মানুষকে একটু গালিয়ে দিয়েছে।
একটা ছোট লোকের বাচ্চা, তোরে ফেলেছি আমি গান্দা ঝুপড়ির মধ্যে, তুই উঠে আসতে পারলি না। এই জায়গাটা আসলে আমার খুব অপমানে লাগে। মানুষ এটা মেনে নেয় কেমন করে, খুব অপমানে লাগে। রসুলকে বলতে বললেন, এই যে আমি শেখালাম কোরআন, তাই না, সেখানে কথায় কথায় তুই আমার কথা বলবি, আমি তো দেখালাম। ইউসুফ বললো যালিকা মিম্মা আল্লামানি রাব্বি, দেখালাম কিনা। সে কে? ইব্রাহিমের নাতি, ইব্রাহিমের পুতি, সমস্ত অন্তরের সংকীর্ণতা থেকে মুক্ত একটা বংশধারা, যেটা একটু আগে সে বলল যে এই অনুগ্রহ আল্লাহর সঙ্গে অংশীদার করা, এটা আল্লাহর, আমাদের উপরে আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ আছে মানুষের উপরেও, কিন্তু অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞতাই এইখানে কারণ। শেখালাম আমি, এফার্ট তুমি দিয়েছো, সকাল বিকাল দাঁড়িয়েছো, রাত্রে দাঁড়িয়েছো, বলেছো, সব কিছু তুমি করেছো। এই জ্ঞান, এই বুদ্ধি তোমার অর্জন করা কোনো সন্দেহ নেই। হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, দেওয়াটা আমার। আর যেই আমি দিলাম, তুমি হয়ে গেলে ফুটানি আর আদা, বোঝেন নেই? এখন তুমি এখন আল্লামা এক লাফে। মৌলানা মৌলবীতে তুমি আর সন্তুষ্ট না, একেবারে আল্লামা, কথা বুঝছো? আর যখন এই সেরকম ছেঁচা টাচা দেই মাঝে মধ্যে, তখন একেবারে হতাশ হয়ে যায়। কুল্লুনি আমালওয়ালা শাকিল, এতে ছোট লোকের বাচ্চা এই করবে আর কি করবে, বুঝছো জিনিসটা? আল্লাহ একটু এইভাবেই বললেন, আল্লাহ মাফ করে দিও, আমি তোমার হয়ে ডাইরেক্ট গালি দিলাম। শাকেলা মানে আপনি ছোট লোক। হ্যাঁ বেটা, তুই ঝুপড়িতে থেকে আর চেয়ে বড় কি হবি? তুই এতিমখানার থেকে খাইয়া আর এইখানে আসছস। তোর বড় হতো এতিমখানা থেকে, মানুষের খয়রাত খেয়ে তুই বড় হইছস। তোর বাপে খাইতো খয়রাত, তুই আর কি হবি? বুঝছো কথাটা? আমারই একেবারে বাল্য বন্ধু, যৌবন বন্ধু, সব বন্ধু, কিন্তু এখন হাজার হাজার, এরপর বুঝতেই পারো মালিক, কথা বুঝছো তো? তার বাপ সম্পর্কে আমার এক গুরুজন বলছিলেন যে ওয়াজ করে পয়সা খাওয়া হারাম খোরের পোলা, ওর তো 9টা পোলা আছে, তারা সমসাময়িক। তো তুমি দেখবে এগুলো সব হারাম খোর, একটাও ওখান থেকে বেরিয়ে আসবে এক্স্যাক্টলি হওয়া সব। তাহলে এখানে কি দাঁড়ালো? আলহামদুলিল্লাহ, কুল্লু নিআমালু আলা শাকিলাতি ফারাব্বুকুম, আছেন তোমাদের প্রতিপালক, আলামু, তিনি তাদের চাইতেও ভালো জানেন, বেমান, তাদের ব্যাপারে, হুয়া আহদা সাবিলা, আসলে কে সঠিক অবস্থায় আছে তার পথে। তো আলহামদুলিল্লাহ, এখানে আবার 84 আয়াত পর্যন্ত এলাম, আর একটু বিরতি নিয়ে নিই। ও মা আলাইনা ইল্লাল বালা গেল। কোটা? হ্যাঁ, স্বস্তিদায়ক। আর একটা কথা বলেছিলাম, হ্যাঁ, ওই মানে পরিতৃপ্তির হবে, পরিতৃপ্তির হবে, কথা বুঝছো? প্রশান্তির হবে। এটা বাক্সের মধ্যে ঢুকাও। কি হয়েছে? কারেন্ট গেছে? হ্যাঁ,